নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। শিখাজ কিচেন অ্যান্ড ভ্লগের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। দেখুন, সকাল সকাল কাজকর্ম সেরে বসে পড়লাম সবজি কাটতে। আজ আমার টিউশন পড়ানো নেই, আজ রবিবার, তাই জন্য আরও বাড়তি কিছু কাজ যেগুলো অন্যদিন সকালে করার সময় পাই না, সেগুলো আজ সব করে নিলাম। নিয়ে বসে গেলাম সবজি কাটতে। আজ নিরামিষ, তাই রান্না করব উচ্ছে আলু ভাজা আর বেগুন আলু সয়াবিন দিয়ে ঘন্ট, আর করব আম ডাল। জানেন তো, বয়সটা আস্তে আস্তে বাড়ছে, তাই আরও বুঝতে শিখছি কার সাথে কেমন ব্যবহার করা উচিত। আসলে যে যেমন ব্যবহার করে তার সাথে যদি তেমন ব্যবহারটাই ফিরিয়ে দেওয়া যায়, তখন সে আর সহ্য করতে পারবে না। তাই কাউকে কষ্ট দেওয়ার আগে অন্তত ভেবে দেখা উচিত যে সেই ব্যবহারটা সে সহ্য করতে পারবে তো। যাদের দিনের পর দিন উপকার করেছি, নিজের বিপদে তাদেরকে পাশে পাইনি। যাই হোক, সবজিগুলো কাটা হয়ে গেছে। এবার সবজির খোসাগুলো গরুকে দিয়ে আসবো। এই যে দেখছেন, আমাদের এই গরুটা কিছুদিন পর বাছুর হবে, তার জন্য আমার এর প্রতি খুব মায়া হয়। খেতে দেওয়ার মতো কিছু থাকলেই আমি ওকে খেতে দিয়ে যাই, না জানি কত না কষ্ট হয় ওর। সবজিগুলো কেটে ধুয়ে গুছিয়ে রেখে গরুকে খেতে দিয়ে এলাম, দেখলেন। এবার স্নান করতে যাব। স্নান করে রেডি হয়ে গেছে, পূজা দিতে যাব। আর দেখুন, এটা দিয়ে আমি পিতল কাঁসার থালা বাসনগুলো মেজে নিই। ঠাকুর ঘরের বাসনগুলো এটা দিয়ে পরিষ্কার করলে খুব সুন্দর পরিষ্কার হয়। এটার নাম হলো পীতম্বরী। যারা জানেন তারা তো জানেনই, যারা জানেন না তাদের জন্য বলে দিলাম। এটা দিয়ে পিতল কাঁসার থালা বাসন মাজলে খুব সুন্দর পরিষ্কার হয়। এটার নাম হলো পীতম্বরী। চলুন পূজা দিয়ে আসি। স্নান করার পর আমি সমস্ত পূজার সামগ্রী রেডি করে রেখে গেছি। এবার শুধু পূজা দেব। চলুন দেখতে থাকুন। আমি বাবাকে স্নানাভিষেক করিয়ে নিয়েছি। এবার দেখুন, বেলপাতায় চন্দন লাগিয়ে বাবার মাথায় অর্পণ করব। চন্দন লাগানোর সময় অবশ্যই ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায় মুখে উচ্চারণ করতে হবে। আকন্দ ফুল বাবা মহাদেবের খুব প্রিয় একটু ফুল, তাই আমি আকন্দ ফুলের মালা গেঁথে নিয়েছি, বাবার মাথায় অর্পণ করব। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। গৌরী পিঠে দেব একটি জবা ফুল, মাতা গৌরীর উদ্দেশ্যে। শিবলিঙ্গের যে অংশটা বাইরের দিকে বেরিয়ে থাকে ওটাকে গৌরীপীঠ বলা হয়। এবার বাবা মহাদেবের মহামৃত্যুঞ্জয় মন্ত্র উচ্চারণ করতে করতে বাবার মাথায় জল ঢালতে হবে।
এইবার ভগবানের উদ্দেশ্যে আমি নিত্যদিনের প্রসাদ অর্পণ করব। বাবা মহাদেবের স্নানাভিষেকের ভিডিও আমার চ্যানেলে আছে, যদি আপনারা দেখতে চান অবশ্যই দেখে নিতে পারেন। আজ আমি নিত্যদিনের পূজাতে বাবা মহাদেবের স্নানাভিষেক দেখালাম না, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যেত তাহলে। বাবা মহাদেবের উদ্দেশ্যে জ্বালাবো নীলবাতি। আসলে বাবা মহাদেবের সাদা ফুলের মতো নীল ফুলও খুব প্রিয়, যেমন নীল অপরাজিতা, নীল ধূত্র, নীল আকন্দ, এগুলো বাবা মহাদেবের খুব প্রিয় ফুল। তেমন নীল বাতিও আমরা বাবা মহাদেবের পূজাতে জ্বালাতে পারি। প্রজ্বলিত প্রদীপ এবং ধূপ দিয়ে আরতি করে নিলাম। গুরুমন্ত্র জপে গুরু স্মরণ করে নিতে হয়, তাই আমিও করে নেব। আমার এই নিত্যদিনের পূজা পদ্ধতি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, কিন্তু দেখতে থাকুন। দেবাদিদেব মহাদেবের পূজা করা অত্যন্ত শুভ। নারী পুরুষ উভয়ই এই পূজা করতে পারে। বাবা মহাদেব প্রসন্ন হলে সংসারের মঙ্গল হয়, পরিবারের মঙ্গল হয়, সন্তানের মঙ্গল হয় এবং সকল দুঃখ নাশ হয়।
আমার নিত্যদিনের পূজা সারা হয়ে গেছে। আমি রান্না বসালাম, ভাত বসিয়েছি বাইরে কাঠের উনুনে। দেখুন, আগেও আপনাদের একটা ভিডিওই দেখিয়েছিলাম, আমার রান্নাঘরের খুব কাছে একটি আম গাছ আছে। এই আমগুলো বেশ বড় বড় হয়ে গেছে, কিন্তু গাছটাতে বেশি আম নেই, ওই 5টা কি 6টা হবে। খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিয়ে বসে পড়লাম বই নিয়ে। সারাদিনে এই 1 ঘন্টা কি 2 ঘন্টা সময় অন্তত নিজের জন্য দেওয়ার চেষ্টা করি। মাঝে মাঝে তো সময় পাইই না, তো যখনই সময় পাই, যেটুকু সময় পাই নিজের জন্য এটুকু দিতেই হবে। সত্যি কথা বলতে, বিয়ের আগের পড়াশোনা আর বিয়ের পরে পড়াশোনা অনেক পার্থক্য। বিয়ের আগে তখনও আমার সংসারের সব কাজকর্ম সামলে পড়াশোনা করতে হতো, কারণ আমার মা ছিল না। কিন্তু বিয়ের পরে এসে সেই কাজের থেকে এখনকার কাজ অনেক পার্থক্য। মা বলতো, পরের বাড়ি সংসার করতে গেলে মেয়েদের দশভুজা হতে হয়। তখন এই কথার মানে বুঝতাম না, এখন বুঝি। আসলে 1-2 ঘন্টা পড়াশোনা করে কিছুই হয় না, তবুও যখন যেমন সময় পাই। যা হোক, একটু পড়াশোনা করি। দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো দিন, অন্য কোনো নতুন ভিডিওর সাথে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সারাদিনের সব কাজকর্ম শেয়ার করা সম্ভব নয়, যতটুকু শেয়ার করা যায় ততটুকু করার চেষ্টা করলাম। কেমন লাগলো আমার এই ছোট্ট ভ্লগটি জানাবেন কিন্তু। ধন্যবাদ।